আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি, আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি ওয়া মুহাম্মাদুন রাসূলি। আমি ছাড়া কেউ নাই। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। তোমরা ছিলে না, তোমরা ক্ষণিকের জন্য আছো, তোমরাও একদিন থাকবে না। আল্লাহ বলেন আকাশ ছিল না, আকাশ বানাইলাম। জমিন ছিল না, জমিন বানাইলাম। লৌহ কলম, জমিন, আকাশ, চন্দ্র, সূর্য, সাগর, মহাসাগর, জান্নাত, জাহান্নাম, আল্লাহ বলেন কিছুই ছিল না। আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আমার লয় নাই, আমার কোনো হয় নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। কথাটা কার? আরেকটু জোরে বলেন, কথাটা কার? সেই জন্য সমস্ত প্রশংসা হলো আমার আল্লাহর। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, হাইয়ুন লা ইয়ামুত। আমার আল্লাহর মরণ নাই, আমার আল্লাহর ধ্বংস নাই, আমার আল্লাহর কোনো ক্ষয় নাই, লয় নাই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন আকাশের ধ্বংস আছে, জমিনের ধ্বংস আছে, লৌহ কলম, জান। আল্লাহ বলেন জমিন আর আকাশ, সাগর, মহাসাগর, সব কিছুর ক্ষয় আছে, লয় আছে, ধ্বংস আছে। একমাত্র আমি তোমাদের এমন মানিব, আমার কোনো ক্ষয় নাই, আমার কোনো লয় নাই, আমার কোনো ধ্বংস নাই। আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। দুনিয়াতে কোনো কিছুই ছিল না, কোনো কিছুই থাকবে না। আল্লাহু আকবার বলেন। সেই জন্য প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ। জুড়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের প্রশংসার মালিক কে? আরেকটু জুড়ে বলেন, আমাদের একমাত্র প্রশংসার মালিক কে? আল্লাহ বলেন আকাশ ছিল না, আকাশ ছিল না। আবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। তোমার মাথার উপরে 7টি আকাশকে বড় মজবুত করে আমি আল্লাহ বানিয়েছি। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আকাশগুলোকে আমি আল্লাহ উঁচু করে বানিয়েছি, নিচু করে বানাই নাই, বড় উঁচু করে বানিয়েছি। আল্লাহ বলেন জমিন ছিল না, জমিনকে আমি আল্লাহ বানিয়েছি। জান্নাত ছিল না, জান্নাতকে আমি আল্লাহ কুদরতি ভাবে বানিয়েছি। দারুস সালাম, দারুল কারার, জান্নাতুল খুল, জান্নাতুল নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলেন 8টি জান্নাত ছিল না, আমি আল্লাহ 8টি জান্নাত বানিয়েছি। 7টি জাহান্নাম ছিল না, লাজা, সাকার, হুতামা, সাইর, জাহিম। আল্লাহ বলেন 7টি জাহান্নামও ছিল না, 7টি জাহান্নামকে আমি আল্লাহ বানিয়েছি। গোটা কুল কায়নাতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। যেহেতু আমি আল্লাহ সব কিছুর পালনেওয়ালা, সব কিছুর বানানেওয়ালা, সব কিছু আমি আল্লাহ হেফাজত করনেওয়ালা, সেই জন্য সমস্ত কিছুর প্রশংসার মালিক আমি আল্লাহ। আল্লাহু আকবার কোন। আমাদের জীবনের সমস্ত প্রশংসার মালিক কে? আরেকটু জুড়ে বলেন কে? এই কথাটা আমার আল্লাহ অপর আয়াতের মধ্যে বলেন, আমি হলাম তোমাদের মালিক। আমি কেন প্রশংসার মালিক তোমরা জানো নি? কুলুবিল মুলুকি মুলুকুল কুলুবি ফিয়াদি। আমি আল্লাহর কুদরতি আঙ্গুলের ইশারায় গোটা জগৎ চলে, জগৎ। আমি আল্লাহর কুদরতি আঙ্গুলের ইশারায় পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়, আমি আল্লাহর কুদরতি ইশারায় পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত যায়। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ বলেন রাত্রকে দিন বানাই, দিনকে রাত্র বানাই। মরা থেকে জীবিত বানাই, জীবিত থেকে আমি আল্লাহ মুর্দা বানাই। সাগরের মধ্যে মহাসাগর, আটলান্টিক মহাসাগর, নদী নালা, আল্লাহ বলেন তার ভিতরে জোয়ার হয়, বাটা হয়। কুলুবিল মুলুকি মুলুকিল কুলুবি ফিয়াদি। আমি আল্লাহর কুদরতি 2 আঙ্গুলের ইশারায়। আল্লাহু আকবার। আমার 2 আঙ্গুলের ইশারায় গোটা জাহান চলে। আমার 2 আঙ্গুলের ইশারায় রাজাকে আমি আল্লাহ ফকির বানাই, ফকিরকে রাজা বানাই। অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলেন মাটির বিছানার মধ্যে রেখে এক শ্রেণীর মানুষের গলায় আমি আল্লাহ ফুলের মালা পরাই।
আবার আমি আল্লাহ রাজ সিংহাসনের মধ্যে বসিয়ে তার গলায় জুতার মালা পরাই। কুলুবিল মুলুকি মুলুকিল কুলুবি ফিয়াদি। আমি আল্লাহর কুদরতি আঙ্গুলের ইশারাই হলো সমস্ত ক্ষমতা। কাউকে রাজা বানাই, কাউকে মহারাজা বানাই, কাউকে ফকির বানাই, কাউকে রাজত্বের মধ্যে রেখে আমি আল্লাহ জুতার মালা পড়াই, আবার কাউকে মাটির বিছানার মধ্যে রেখে আমি আল্লাহ ফুলের মালা পড়াই। এই ক্ষমতা কার? আরেকটু জুড়ে বলেন, এই ক্ষমতা কার? আল্লাহ বলেন বুঝো 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 আমার কেমন ক্ষমতা। সেই জন্য আমার সমস্ত প্রশংসা। অপর জায়গায় আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তোমার একটা কলব দিলাম, কলব দিয়া একটু অনুধাবন করো, একটু চিন্তা করো, একটু গবেষণা করো, একটু বুঝো রে গোলাম। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। তোমারে দেখার জন্য দুইটা চক্ষু দিলাম, চক্ষু দিয়ে আমি মাওলাকে একটু তালাশ করো, কুদরত দেখো। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। তোমাকে আমি আল্লাহ দুইটা কর্ণ দিলাম, জগতের সব কিছু তো তোমরা শুনো, একটা বার আমি আল্লাহ রাসূলের কথাগুলো অন্তরে ঢুকাও। আল্লাহু আকবার। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমার দেওয়া কলব দিয়া দুনিয়ার সব বুঝলা, কিন্তু আমাকে বুঝলা না। আমার দেওয়া কলব দিয়া তুমি তোমার আম্মা চিনলা, আব্বা চিনলা, বন্ধু চিনলা, বান্ধব চিনলা। আল্লাহ বলেন আমার দেওয়া কলব দিয়ে তুমি একটা বার তো আমাকে চিনে তুমি মালিক বানাতে পারো নাই, বন্ধু বানাতে পারো নাই। তোমার বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে বাবা। আমাদের প্রত্যেকের বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আল্লাহ বানিয়েছেন। এই গোস্তের টুকরাটার নাম হলো কলব। আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তোর বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে একটা কলব বানাইলাম। আমার দেওয়া কলবের ভিতরে মার জায়গা দিয়া আম্মারে ডাকলে আম্মা খুশি হয়। আমার কলবে বাবার মোহাব্বত জায়গা দিয়া বাবারে ডাকলে বাবা খুশি হয়। আমার দেওয়া কলবের ভিতরে বন্ধু বান্ধবকে জায়গা দিয়ে তাদেরকে ডাকলে তারা খুশি হয়। হেরে গুলাম, আমার দেওয়া কলবের ভিতরে একটা বার কি আমাকে মোহাব্বতে জায়গা দিতে পারো না? আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হেরে মানুষ, হেরে মানুষ, আমি তো বড় মায়া দয়া করে তোমাকে বানাইলাম। মা গাররাক, কে তোমাকে বাধা দিল তোমার কলবের ভিতরে? কেন আমি আল্লাহকে একটু তুমি জায়গা করে দিতে পারো না? তোমার কলবের ভিতরে প্রেম ভালোবাসা জায়গা করে কেন আমার কদমে তুমি সেজদা দিতে পারো না? আজকে আমার কথাগুলা কেন তুমি তোমার কর্ণ দিয়ে অন্তরে প্রবেশ করাতে পারো না? অথচ আমি মালিক, তোমাকে বড় মায়া দয়া করে আমি আল্লাহ বানিয়েছি। যেই প্রেম আর ভালোবাসা দিয়ে মানুষ তোমাকে বানাইলাম, সেই প্রেম আর ভালোবাসা দিয়ে আমি আল্লাহ গোটা কুল কায়নাত কিছুই বানাই নাই। আল্লাহু আকবার। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তোমার অন্তর দিয়ে একটু বুঝো, চিন্তা করো, গবেষণা করো। দুনিয়ার সব কিছু তো জানলা, বুঝলা, একটা বার আমি আল্লাহকে নিয়ে একটু চিন্তা করো, আমি কেমন মহাব্বত করে তোমাকে বানিয়েছি। আমার রাসূল বলেন, মুসলিম শরীফের বর্ণনা, খুলিকাতিল মালাইকাতু মিন নূর। আমার আল্লাহ আকাশের ফেরেশতা বানিয়েছেন নূর দ্বারা। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আমার আল্লাহ জিন্নাতকে বানাইলেন আগুন দ্বারা। খুলিকাতিল হুরুন আইন মিনাজ জাফরান। আবু দাউদের বর্ণনা, নবী বলেন জান্নাতের হুরুল গিলমানকে আমার আল্লাহ বানাইলেন জাফরান দ্বারা। আমার আল্লাহ 8টি জান্নাত বানাইলেন স্বর্ণ, জহরাত, মণিমুক্তা দ্বারা। আল্লাহ বলেন সব কিছু বানাইলাম আমি আল্লাহ জবানের শব্দ দ্বারা। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। নূর দ্বারা ফেরেশতা বানাইলাম, শব্দ ব্যবহার করেছি, হাত ব্যবহার করি নাই। আগুন দ্বারা জিন্নাত বানাইলাম, শব্দ ব্যবহার করেছি, হাত ব্যবহার করি নাই। জাফরান দ্বারা হুরুল গিলমান বানাইলাম, শব্দ ব্যবহার করেছি, হাত ব্যবহার করি নাই। জান্নাত, জাহান্নাম, লৌহ, কলম, আরশ, কুরসি, দুনিয়া, আল্লাহ বলেন সব কিছু বানাইলাম, সাজাইলাম। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জবানের শব্দ, 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 আমি আল্লাহ হাত লাগাই নাই। আমার নবী বলেন আমার আল্লাহ একমাত্র মানুষ বানাতে গিয়ে শব্দ ব্যবহার করে নাই। খালাকাল্লাহু আদম বিয়াদিহি। আমার আল্লাহ মানুষ বানাতে গিয়ে নিজের হাতখানা ব্যবহার করেছেন। আল্লাহু আকবার।
লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 যিরা। আমার আল্লাহ সাইয়্যিদানা আজরাইলকে আল্লাহ বলে ফেরেশতা কুলের মধ্য থেকে বড় ফেরেশতা নাম হলো মালাকুল মউত আজরাইল। মালাকুল মউত আজরাইলকে আমার আল্লাহ বললেন, হেরে আজরাইল, জগৎ থেকে দুনিয়া থেকে আমাকে এক মুষ্টি মাটি দাও। তিরমিজি জিলদে সানির হাদিস নবী বলেন, আসওয়াদ আহমার আবিয়াদ, লাল বর্ণের মাটি নিলেন, কালো বর্ণের মাটি নিলেন, সাদা বর্ণের মাটি নিলেন, নরম বর্ণের মাটি নিলেন, শক্ত বর্ণের মাটি নিলেন। মালাকুল মউত আজরাইল সমগ্র পৃথিবী থেকে 5 বর্ণের মাটি নিলেন। এবার বলেন, মালিক, এই মাটি আমি কোথায় রাখবো? আপনি অনুমতি দেন। আল্লাহ বলেন, জান্নাতের ময়দানের ভিতরে রাখো। আমার আল্লাহ মালাকুল মউতের হাতে এক মুষ্টি মাটি উঠিয়ে জান্নাতের ময়দানে রাখলেন। আজরাইল জিব্রাইল বলে, মাওলা, তুমি মাটি দ্বারা কি বানাইবা? আল্লাহ বলেন, নূর দ্বারা তোমাদেরকে বানাইলাম, কিন্তু তোমাদের সেজদা আমি আল্লাহর কুদরতি কলব তৃপ্ত করতে পারে নাই। আল্লাহু আকবার। আগুন দ্বারা জিন্নাত বানাইলাম, জিন্নাত আমি আল্লাহর গোলামি করে না, তারা মারামারি রাহাজানি করে, আমি আল্লাহর কুদরতি কলব তারা তৃপ্ত করতে পারে নাই। আল্লাহ বলেন, জিব্রাইল, এই মাটি দ্বারা আমি আল্লাহ একটা মায়ার মানুষ বানাবো। কিতাবের মধ্যে লেখে আমার আল্লাহ এক মুষ্টি মাটির উপরে নিজের 70,000 নূরের তাজাল্লির ভিতর থেকে 2টা হাত বের করলেন। আমার আল্লাহ 2টা হাত বের করে মাটির খামিরার উপরে রাখলেন। আমার আল্লাহ মাটির খামিরার উপরে রেখে, লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 যিরা, আমার আল্লাহ নিজ হাতে ঘষে 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 আমাদের বাবা আদমের চেহারাটাকে আমার আল্লাহ নিজ হাতে বানাইলেন। আল্লাহু আকবার। তুলুহু 60 যিরা, আমার আল্লাহ 60 গজ একটা লম্বা দেহ বানাইলেন আদম বাবার। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখে, আদমের সিনাটাকে আমার আল্লাহ 14 হাত প্রশস্ত করলেন। আদম পয়গম্বরের আগে যেহেতু আর কোনো মানুষের কোনো নকশা ছিল না, সেই জন্য আমার আল্লাহ নিজেই পছন্দ করে আদমের নকশা বানাইলেন। আমার আল্লাহ নিজ হাতে ঘষে ঘষে আদমের নাকটাকে লম্বা বানাইলেন। আদমের চেহারার ভিতরে নিজ হাতে 2টা হাত চক্ষু বসাইলেন। আদমের চেহারার মধ্যে আমার আল্লাহ 2টা কর্ণ দিলেন। আদমের চেহারার ভিতরে কলা বলার জন্য আমার একটা জবান দিবেন। আল্লাহ বলছেন, ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ, আদমকে বানাইয়া আদমের আমি আল্লাহ 2টা কর্ণ দিলাম শোনার জন্যে, আদমের 2টা চক্ষু বানাইলাম দেখার জন্যে। আল ফুয়াদ, আদমের ভিতরে আমি আল্লাহ একটা অন্তর দিলাম চিন্তা গবেষণা করার জন্যে। আল্লাহু আকবার বলবেন না? একটু জোরে বলেন, আল্লাহু আকবার। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ বলেন, কলব দিলাম, একটু বুঝো আমি আল্লাহ কিভাবে মায়া করে তোমাদেরকে বানিয়েছি। আল্লাহ বলেন, তোমাকে 5 ইন্দ্রিয় দিলাম। নিজ হাতে মাটি দ্বারা আদম বানানোর পরে 5 ইন্দ্রিয় দিলাম, কর্ণ, চক্ষু, নাসিকা, ত্বক, জবান। আল্লাহ বলেন, চক্ষু দিয়া দেখার শক্তি দিলাম, আদমের কর্ণ দিয়া শ্রবণ শক্তি দিলাম, আদমের নাকের মধ্যে 2টা ছিদ্র দিয়ে ঘ্রাণ শক্তি দিলাম, আদমের জবান দিয়ে আমি আল্লাহ স্বাদ গ্রহণের শক্তি দিলাম, আদমের দেহের ভিতরে জিলদুন মানে চামড়া, চামড়া দিয়ে এহসাস অনুভূতি, গরম না ঠান্ডা বোঝার ক্ষমতা দিলাম। আল্লাহ বলেন, ফেরেশতা জিব্রাইল, কেন আদমকে নিজ হাতে বানাইলাম জানোনি? তোমাকে বানানোর পরে 30,000 বছর তুমি সেজদার মধ্যে পড়েছিলে। তোমার 30,000 বছরের সেজদা আমি আল্লাহকে তৃপ্ত দিতে পারে নাই। আমি আল্লাহ আদমকে নিজ হাতে বানাইলাম। যে আদমের কপাল বানাতে গিয়ে নিজ হাত ব্যবহার করলাম, আমার হাতের তৈরি আদম 30 সেকেন্ডে আমি আল্লাহর কদমে একটা সেজদা দিয়ে পড়বে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলেন, জিব্রাইল, তোমার 30,000 বছরের সেজদার চাইতো আমার হাতের তৈরি আদমের 30 সেকেন্ডের সেজদার দাম আমি আল্লাহর দরবারে বেশি। আল্লাহু আকবার। জিব্রাইল বলে, মালিক, আমাকে আপনি বানাইলেন নূর দ্বারা, কোন নামক শব্দ ব্যবহার করলেন? আমাকে বানাতে তো হাত লাগান নাই। আপনি জিন্নাতকে আগুন দ্বারা বানাইলেন, কোন নামক শব্দ ব্যবহার করলেন? সেখানেও নিজের হাত কেন লাগান নাই? জান্নাতের রমণী হুর গালমান বানাইলেন, কোন নামক শব্দ দ্বারা? জাফরান থেকে, সেখানেও আপনি হাত লাগান নাই। আল্লাহ বলেন, জিব্রাইল,
যে আদমের সেজদা আমি আল্লাহ নিব, সে আদমের কপাল তুমি জিব্রাইলের হাত দিয়ে বানাইলে চলবে না। যে আদমের কপাল দিয়ে আমি আল্লাহ সেজদা নেব, সে আদমের কপাল জিন্নাতের হাত দিয়ে বানাইলে চলবে না। যে আদমের কপাল দিয়ে আমি আল্লাহ আমার কদমে সেজদা নেব, সে আদমের কপাল জান্নাতের হৌরকাল মানের হাত দিয়ে বানাইলে চলবে না। যে আদমের কপাল দিয়ে আমি আল্লাহ সেজদা নেব, সে আদমের কপাল জবানের শব্দ দ্বারা বানাইলে চলবে না। আমি আল্লাহ মানুষের কপালের সেজদা নেব বিদায়, সেই জন্য নিজে হাতেই আদমের কপালটাকে আমি আল্লাহ বানিয়েছি। সুবহানাল্লাহ। এই কথাটাই আমার আল্লাহ বললেন, আল্লাহ লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তোমাকে কলব দিলাম, কলব দিয়ে একটাবার চিন্তা গবেষণা করে দেখো। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমি তোমার কেমন দয়ার মালিক, যেই মালিক নিজ হাতে মায়া করে তোমাদেরকে বানাইলাম। মা গাররাক, আজকে কেন তোমার মালিককে তোমরা ভুলে গেলে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, গুলাম আমি জিন্নাতের দিকে তাকাই, দেখি ততটা মায়া লাগে না। নূরের তৈরি ফেরেশতার দিকে আমি আল্লাহ তাকাই, দেখি ততটা মায়া লাগে না। জাফরান দ্বারা তৈরি জান্নাতের হৌরকাল মানের দিকে তাকাইলাম, ততটা মায়া লাগে না। আল্লাহ বলেন, নবী জগতের মানুষকে বলে দেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আমার আল্লাহ এখানে 4টা কসম খাইলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, আমার আল্লাহর কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ কেন কসম খাইলেন কথাটার গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ বলেন, 3 ফলের কসম। জাইতুন ফলের কসম, অতুরি সিনিন তুর পর্বতমালার কসম। যেই তুর পর্বতমালার উপরে দাঁড়িয়ে মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতেন, সেই তুর পর্বতমালার বড় দাম। সেই জন্য আল্লাহ বলেন, তুর পাহাড়ের কসম। ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম, নিরাপত্তার শহরের কসম। আল্লাহ বলেন, 3-এর কসম, জাইতুনের কসম, তুরে সিনার কসম, মক্কা নগরীর কসম। 4টা কসম 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 ভাঙার পরে আমার আল্লাহ বলেন, যেই মানুষগুলার নাক মোটা, যেই মানুষগুলার ঠোঁট মোটা, যেই মানুষগুলার দেহের গামের মধ্যে দুর্গন্ধ, যেই মানুষগুলার প্রস্রাব পায়খানা নাপাক, আল্লাহ বলেন যেই মানুষগুলার চেহারা কালো, আমি আল্লাহ নিজ হাতে মাটি দ্বারা এই মানুষগুলাকে বানাইলাম। গোটা জাহানের দিকে তাকিয়ে দেখি ততটা মায়া লাগে না। নাক মোটা, ঠোঁট মোটা, দুর্গন্ধওয়ালা মানুষগুলাই আল্লাহ বলেন, কসম কসম কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহর কাছে আমার আরশে আউজিমের চাইতে বড় সুন্দর। আল্লাহু আকবার। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। সেই জন্য তোমাদেরকে একটা কলব দিলাম, তুমি তোমার বানানেওয়ালাকে চিনো। আমি সেই জন্য একটা কলব দিলাম, তুমি তোমার আল্লাহকে চিনো। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কেন মানুষ এমন দয়াময় প্রভু, যিনি এত মায়া দয়া করে তোমাকে বানাইলেন, এমন প্রেমময় মায়াময় প্রভু থেকে তোমরা কেন আজকে চেহারা ফিরিয়ে নিলে? কেন আজকে মালিকের কথা তোমার শুনতে মনে চায় না? কেন মালিকের তৈরি কলবের ভিতরে মালিকরে তুমি জায়গা দিতে পারো না? আরে আব্বার প্রেম ভালোবাসা থাকাটা স্বাভাবিক, যেহেতু বাবা জন্ম দিয়েছে। আম্মার প্রেম ভালোবাসা অন্তরে থাকা স্বাভাবিক, যেহেতু মা জন্ম দিয়েছে। স্ত্রীর ভালোবাসা অন্তরে থাকবে স্বাভাবিক, সে যেহেতু আমার জীবন সঙ্গিনী। সন্তানের ভালোবাসা অন্তরে থাকবে স্বাভাবিক, নয়তো জগৎ সংসার চলবে না। আল্লাহ বলেন, তারপরও আমি আল্লাহর মহাব্বত থাকবে তোমার অন্তরে মার চাইতে বেশি। আমি আল্লাহর মহাব্বত থাকবে বাবার চাইতে বেশি। আমি আল্লাহর মহাব্বত থাকবে তোমার স্ত্রীর চাইতে বেশি। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেন, দুটা দুনিয়ার সকলের চাইতে আমি আল্লাহর মহাব্বত তোমার অন্তরে গালেব হবে। আল্লাহু আকবার কোন। আমাদের অন্তরে সবচাইতে বেশি মহাব্বত থাকবে কার? আরেকটু জোরে বলেন, কার? আল্লাহ বলেন, আমার দেওয়া জবান দিয়া মারে ডাকো, মা খুশি হয়। আমার দেওয়া জবান দিয়া আব্বারে আব্বু বললে ডাকলে আব্বু খুশি হয়। আমার দেওয়া জবান দিয়া নেতা নেত্রীরে স্যার স্যার বলে ডাকলে তারা খুশি হয়। আল্লাহ বলেন, গুলাম তোমার জবানটা তো আমি আল্লাহ দিয়েছি, তুমি যদি একটা বার আমি মালিক রে মায়া নিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি কলবটা তোমার আম্মা আব্বার চাইতো 70 গুণ ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার।
মারে বারবারে ডাকলে মা জবাব দেয় না, আব্বাকে বারবারে ডাকলে আব্বা জবাব দেয় না, বিরক্ত হয়ে যায়। বন্ধুকে বারবার ডাকলে বন্ধু জবাব দেয় না, বিরক্ত হয়ে যায়। আল্লাহ বলেন, গোলাম আমি তোমার কেমন প্রভু, কেমন মালিক, তোমার ডাক শোনার জন্যই তো আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। তুমি যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, লাব্বাইকা ইয়া আব্দি, আমি আল্লাহ আরশ আযীম থেকে একটা বারের জায়গায় ৭০ বার আমি আল্লাহ জবাব দেই। সুবহানাল্লাহ বলেন না, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে বলেন আমাদের জীবনের সমস্ত প্রশংসার মালিক কে? আরেকটু জুড়ে বলেন কে? রব্বিল আলামিন। আল্লাহ বলেন আমি হলাম তোমার রব। রব যিনি আল্লাহ তিনি, আল্লাহ যিনি রব তিনি। ইন্না লিল্লাহি তাআলা ৯৯ ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদ। আমার আল্লাহর এক কম ১০০ নাম, অর্থাৎ ৯৯টা নাম আছে। এর ভিতরে আমার আল্লাহ, আল্লাহ নামটা হলো জাতি নাম, রব নাম হলো আল্লাহর সিফাতি নাম। আল্লাহ পাক এখানে দুইটা নাম ব্যবহার করলেন, একটা হলো আল্লাহর জাতের নাম আর একটা হলো আল্লাহর সিফাতি নাম। প্রথম শব্দটা হলো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার মালিক হলেন আমার আল্লাহ। দ্বিতীয় শব্দ হলো রব্বিল আলামিন, গোটা জাহানের কুল কায়নাতের পালনেওয়ালা যিনি, তিনি কে? আরেকটু জুড়ে বলেন তিনি কে? তিনি হলেন রব। রব আল্লাহর পরিচয় তো শুনলেন, আল্লাহ পাক নিজের পরিচয় নিজেও কোরআনের মধ্যে দিলেন। ওয়া আনজালনা মিনাস সামা ইমাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আরে আমি কেমন রব, কেমন মালিক, কেমন তোমার প্রভু, কেমন আল্লাহ। আকাশ থেকে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি, জমিনের মাটিগুলা বৃষ্টির পানি চুষে ফেলে এই জমিনের মধ্যে উর্বরতা সৃষ্টি হয়। সে উর্বর জমিন থেকে আমি আল্লাহ বিভিন্ন রকমের ফসল ফলাদন উৎপন্ন করি। আল্লাহ বলেন আমি হলাম তোমার আল্লাহ, আমি হলাম তোমার রব। আমি রব, সব কিছুর পালনেওয়ালা। মানব এটা একটা জগৎ, ফেরেশতা এটা একটা জগৎ, জিন্নাত এটা একটা জগৎ, হাইওয়ানাত, জামাতাত, নাবাতাত। আল্লাহ বলেন মানব এটা একটা জগৎ, এটারও আমি রব পালনেওয়ালা। জিন্নাত একটা জগৎ, এটারও আমি রব পালনেওয়ালা। ফেরেশতা কুল এটা একটা জগৎ, তাদেরও রব আমি আল্লাহ পালনেওয়ালা। গর্তের ভিতরে যে পোকামাকড় আছে এটা হলো একটা ভিন্ন জগৎ, এটারও আমি আল্লাহ পালনেওয়ালা। আকাশের মধ্যে পক্ষীকুল আছে, এটা একটা জগৎ, আল্লাহ বলেন এটারও আমি পালনেওয়ালা। সমুদ্রের মাছ একটা জগৎ আছে পানির ভিতরে, এটারও আমি আল্লাহ হলাম পালনেওয়ালা। আল্লাহ বলেন রব্বিল আলামিন, গোটা কুল কায়নাতের যখন যার যেটা প্রয়োজন যিনি দিতে পারেন তিনি হলেন রব। আল্লাহু আকবার। আটলান্টিক মহাসাগরের তলদেশে একটা পাথর আছে, পাথরের নিচে ছোট্ট একটা পোকা চাপা পড়ে আছে। ওই পোকাটার জায়গায় তার জবান এসে আরশের মালিককে ডাক দেয়। আল্লাহ বলেন আমি আরশ আযীম থেকে আল্লাহু সামিউম বাসীর। দুনিয়ার মানুষ আটলান্টিক মহাসাগরের তলদেশের ছোট্ট পোকার আওয়াজ কিন্তু তোমরা শুনতে পাও না। আমি যেহেতু তার রব, আমি আল্লাহ কিন্তু শুনি। তার কি প্রয়োজন, কি লাগবে, আমি আরশ আযীমের মালিক, সেখান থেকেই ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ কোন। আল্লাহু সামিউম বাসীর। আমার মতো শুননেওয়ালা কেউ নাই, আমার মতো দেখনেওয়ালাও কেহ নাই। আছে নাকি? আরেকটু জুড়ে বলেন আছে। সেই জন্য সমস্ত জগতের প্রতিপালক কে? আরেকটু জুড়ে বলেন কে? আল্লাহ বলেন আমি তোমার কেমন রব, একটু পরিচয় নাও। হে নবী আমি যে তার রব, রবের পরিচয় দেন। আমার রবের পরিচয় পাওয়ার জন্য দুইটা চক্ষু দিলাম। আলাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলেন তোমার চক্ষু দিয়ে তুমি একটু গবেষণা করো। তোমার ঘরে যে একটা গাবি আছে, গাবি সকালবেলা যে দুধ দহন করো, এই গাবির ভিতরে একটু চক্ষু দিয়ে দেখো আমি রব আছি। আল্লাহু আকবার বলেন। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসুন ওয়া দামুন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ বলেন গোলাম তোমার ঘরে যে একটা গাবি আছে, যেই গাবি থেকে তুমি দুধ দহন করো, এই গাবির উলাল যদি কাটো তার ভিতরে কোনো দুধ খুঁজে পাওয়া যাবে না।
পাবে তোমরা ফারসুন, ফারসুন গোবর, গোবর নাপাক এবং দুর্গন্ধ, দামুন সেটা হলো লাল এবং হারাম। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, আল্লাহ বলেন গোবর সেটা হলো দুর্গন্ধ হারাম বস্তু, রক্ত কালার হলো লাল সেটাও হারাম। গাভীর উলাল কাটলে 1 কিলো দুধ তোমরা খুঁজে পাবে না, গোবর পাবে, রক্ত পাবে, গোশত পাবে, মাংস পাবে, কিন্তু দুধ খুঁজে পাবে না। আমি রবকে তোমরা একটু তালাশ করো, সকালবেলা যখন গাভীর উলাল থেকে দুধ দহন আরম্ভ করো, লাবানান খালিসান সাইগাল লিশারিবিন, আমি আল্লাহর রক্ত, গোবর, মাংস, চামড়ার ভিতর থেকে দবদবে সাদা পুষ্টিকর একটা দুধ আমি আল্লাহ বের করে নিয়ে আসি, যেই দুধের ভিতরে গোবরের কোনো গন্ধ নাই, যেই দুধের ভিতরে রক্তের কোনো কালার নাই। আল্লাহু আকবার কোন, একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, সেই জন্য আল্লাহ বলেন চক্ষু দিয়া তুমি গবেষণা করো, গবেষণা করো, গবেষণা করো, একটু তালাশ করো। বান্দা যদি আমি রবকে তুমি পেতে চাও তাহলে অন্য কোথাও যেতে হবে না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, নিজের দেহের ভিতরে যদি নিজেকে নিজে গবেষণা করো আমার দেওয়া চক্ষু দিয়ে, তাহলে তুমি তোমার রবকে খুঁজে পেয়ে যাবে। কথাটা কার? আরেকটু জোরে বলেন কথাটা কার? সেই জন্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমাদের মরণে জীবনে সুখে দুঃখে সমস্ত প্রশংসার মালিক একমাত্র কে? তাহলে আল্লাহ যে আমাদের মালিক, আল্লাহ যে আমাদের প্রভু, এটা বুঝার জন্য আল্লাহ আমাদেরকে একটা কলব দিলেন। আল্লাহ বলেন আমার দেওয়া কলব দিয়ে সব কিছু চিন্তা ফিকির করলে কিন্তু একটা বার আমি আল্লাহকে তোমরা চিন্তা ফিকির গবেষণা করে তোমার অন্তরের মণিকোটায় জায়গা দিতে পারলে না। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আল্লাহ বলেন কে তোমাকে বাধা দিল? কেন আজকে নামাজে আসতে তোমার মনে চায় না? আমি আল্লাহর কদমে সেজদা দিতে তোমাকে কে বাধা দিয়েছে? বলো না বান্দা আমি তো বড় মায়া করে তোমাকে বানিয়েছি। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলেন জগতের মানুষ মা গাররাক, কে তোমাকে বাধা দিল রবের দিকে আসার জন্য? আরে মা জন্ম দেওয়া, তোমাকে মা জন্ম দিয়েছে, মার একটা স্বার্থ আছে। সন্তান বড় হয়ে মাকে লালন পালন করবে, সেই জন্য মার উদ্দেশ্য। বাবা সন্তানকে লালন পালন করে, এর পিছনেও বাবার একটা স্বার্থ থাকে, আমারও একটা স্বার্থ আছে। আল্লাহ বলেন গুলাম আমি তোমাকে বানিয়েছি বিনা স্বার্থে, বিনা স্বার্থে, আমার কোনো স্বার্থ নাই, আমার কাছে তোমার কোনো পাওনা নাই। তোমাকে বানাইলেই বা কি না বানাইলেই কি, তবে আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য। আল্লাহু আকবার কোন। তোমাকে বানানোর পিছনে আমার কোনো স্বার্থ নাই। আল্লাহ বলেন আমার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য। আল্লাহ বলেন আমার উদ্দেশ্যটা কি জানোনি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার উদ্দেশ্যটা হলো তুমি আমার কদমে সেজদা দিবে বলে সেজদা, আমার কদমে তুমি সেজদা দিবে, আমার কথা মানবে, সেটা হলো আমি আল্লাহর উদ্দেশ্য। আমি আল্লাহ সেই জন্য বড় মায়া করে গুলাম তোমাকে আমি আল্লাহ বানিয়েছি। আমি আল্লাহ তোমাকে বানিয়ে তোমার দেহের ভিতরে শক্তি দিলাম, যৌবন দিলাম, স্বাধীনতা দিলাম। তুমি ইচ্ছে করলে আমাকে আপন বানাতে পারো, আবার ইচ্ছা করলে আমাকে তুমি দূরে রাখতে পারো। আল্লাহ বলেন ক্ষমতা স্বাধীনতা দিলাম, তোমার হাতে ধরে আমি আল্লাহ বাধা দিব না। কিন্তু মনে রাখবা আমার একটা বক্তব্য হলো তোমার জন্য 2টা বাড়ি বানাইলাম, তোমার জন্য 2টা বাড়ি বানাইলাম। দুনিয়া কিন্তু তোমার আসল বাড়ি নয়, তোমার বাড়ি ছিল রূহের জগতে, সেখানেও থাকতে দেই নাই। আনলাম মায়ের পেটে, সেখানেও থাকতে দেই নাই। নিয়ে আসলাম জমিনে, সেখানেও থাকতে দেব না। নিয়ে যাব কবরে, সেটাও তোমাকে থাকতে দেব না। হাসরের ময়দানে উঠাবো, সেটাও তোমার বাড়ি নয়, তোমাকে থাকতে দেব না। আমি আল্লাহ 2টা বাড়ি বানাইলাম, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। একটা বাড়ির নাম হলো জান্নাত, আরেকটা বাড়ির নাম হলো জাহান্নাম। কথাটা কার? আল্লাহ বলেন গোলাম আমার দেওয়া কলবের মধ্যে যদি আমাকে আপন বানাতে পারো, আমার দেওয়া চক্ষু দিয়া দেখে দেখে যদি আমি মাওলার প্রেম ভালোবাসা অন্তরে জায়গা করে দিতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার জন্য একটা বাড়ি বানাইলাম, নাম হলো জান্নাত। আর যারা কলব পাওয়ার পরও দুনিয়ার সব বুঝলা, কিন্তু আমি আল্লাহকে আপন বানাও নাই, চিনো নাই, তোমার জন্য একটা বাড়ি বানাইলাম, বাড়িটার নাম হলো জাহান্নাম। ঘোষণা কার? আরেকটু জুড়ে বলেন ঘোষণা কার? আল্লাহ বলেন জগতের মধ্যে তোমার হাতে ধরে আমি আল্লাহ বাধা দেব না,
দুনিয়া হলো দারুল আমল, আমলের জায়গা, আর কবর হলো দারুল হিসাব, হিসাবের জায়গা। দুনিয়ার মধ্যে তোমার ভালো করো আর মন্দ করো, আমি আল্লাহ হিসাব নিব না। তোমাকে এখতিয়ার দিলাম, ক্ষমতা দিলাম, স্বাধীনতা দিলাম, ভালো করতে পারো, মন্দ করতে পারো, কিন্তু কবরের জগতে, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার জীবনের হিসাব নিব রে গোলাম। আমার সাথে যার সম্পর্কটা গভীর, আমার সাথে যার সম্পর্কটা ভালো হয়, আমার সাথে যার সম্পর্কটা অত্যন্ত মধুর হয়, আল্লাহ বলেন তোর জন্য আমি আল্লাহ রাখলাম 8টি বাড়ি, নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ কহন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই। যারা আমার নাফরমান, আমাকে মানে না, আমাকে চিনে না, আমাকে বুঝে না, তাদেরকে আমি আল্লাহ হাসরের ময়দানে উঠাবো, 2টা পায়ের পাতার উপরে দাঁড় করাবো। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে স্বাধীনতা দিলাম, তুমি কত আরাম বিছানায়, কত আরামের বাড়িতে বসবাস করো, তোমার হিসাব নেই না। হাসরের ময়দানে 2টা কদমের উপরে আমি আল্লাহ দাঁড় করিয়ে তোমার জীবনের হিসাব নিব। লা তাজুলু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। নবী বলেন আমার আল্লাহ 2টা কদমের উপরে দাঁড় করাবেন, দাঁড় করিয়ে আমার আল্লাহ জীবনের 5টা হিসাব তলব করবেন। 1 নাম্বার তোমার জীবনের হিসাব, 2 নাম্বার তোমার যৌবনের হিসাব, 3 নাম্বার তোমার সম্পদ উপার্জনের হিসাব, 4র্থ নাম্বার উপার্জিত সম্পদ খরচের হিসাব, 5ম নাম্বার যতটুক জানতে ততটুক মেনেছে কিনা 5টা হিসাব। আম্মা জান আয়েশা বলেন নবী বললেন এই হিসাবগুলো যখন আমার আল্লাহ তলব করবেন, নাফরমান মানুষগুলা ঘামতে আরম্ভ করবেন। মেশকাতের বর্ণনা, ঘামতে 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 এক শ্রেণীর মানুষের ঘাম হবে পায়ের টাকনো সমপরিমাণ, এক শ্রেণীর মানুষের ঘাম হবে হাঁটু সমপরিমাণ, এক শ্রেণীর মানুষের ঘাম হবে কোমর সমপরিমাণ, কিন্তু তারা জীবনের 5টি প্রশ্নের জবাব দিতে পারবে না। আল্লাহ বলেন মানুষ ওই দিন তোমাদেরকে 2টা পায়ের পাতার উপরে দাঁড় করাবো। দিনটা কত বড় হবে জানোনি? ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, দুনিয়ার 50,000 বছর সমপরিমাণ একটা দিন আমি আল্লাহ হিসাব নেওয়ার জন্য কায়েম করব। আল্লাহু আকবার। নাফরমানদেরকে আমার আল্লাহ উলঙ্গ করে উঠাবেন। বুখারীর বর্ণনা, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। নবী বলেন নাফরমানীদেরকে আমার আল্লাহ উঠাবেন, যারা কলব পাওয়ার পরও তার কলব বানানেওয়ালাকে চিনে নাই, যারা চক্ক পাওয়ার পরও তার চক্কওয়ালাকে তালাশ করে নাই, যারা কর্ণ পাওয়ার পরও কর্ণ দিয়া নবীর কথা শুনে নাই, কোরআনের কথা শুনে নাই, আলেম উলামাদের কথা শুনে নাই, এই সমস্ত তাফসিরের কথা যারা কর্ণ দিয়া শুনে নাই, আল্লাহ বলেন তাদেরকে উলঙ্গ করে উঠানো হবে, উলঙ্গ করে উঠানো হবে। নবী বলেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, দেহের মধ্যে জামা থাকবে না, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, খতনাবিহীন অবস্থায় আমার আল্লাহ উঠাবেন। আম্মা জান আয়েশা যখন বর্ণনা শুনলেন প্রশ্ন করে বসলেন ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বাযুহুম ইলা বায, কামলেওয়ালা নবী, কোটি কোটি নারী পুরুষ একত্রিত হবে উলঙ্গ অবস্থায়, দেহের মধ্যে কাপড় নাই। একজন নারী কি আর একজন পুরুষের দিকে তাকাবে না, একজন পুরুষ কি আর একজন নারীর দিকে তাকাবে না, বড়ই লজ্জার কথা। নবী এবার জবাব দিচ্ছেন, তিরমিজির বর্ণনা, নবী বলেন ইয়া আয়েশাতু আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বায। হে আয়েশা, আমার আল্লাহ 2টা পায়ের পাতার উপরে তার করিয়ে জীবনের 5টা হিসাব যখন আল্লাহ তলব করবেন, মানুষগুলা এমন একটা টেনশনের মধ্যে পড়ে যাবে রে আয়েশা, কার দেহে কাপড় আছে আর কার দেহে কাপড় নাই, কে নারী আর কে পুরুষে খেয়ালটুকু মানুষ হারিয়ে ফেলবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন গোলাম, আমার দেওয়া কলবের ভিতরে যদি আমাকে আপন বানাতে না পারো, সেজদা দিয়ে দিয়ে যদি আমি আল্লাহর সাথে তোমার সম্পর্কটা গভীর না হয়, তাহলে তোমার জীবনের 5 প্রশ্নের জবাব যতক্ষণ না দিবে এক চুল পরিমাণ সামনে যেতে পারবে না, পিছনে যেতে পারবে না। প্রকান্তরে যারা তার মালিককে অন্তরে জায়গা করে দেয়, প্রকান্তরে যারা ফজরে ঠান্ডা পানি দিয়ে উজু বানিয়ে মালিকের কদমে পড়ে পড়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব, এশা যারা ছাড়ে না, যেই সমস্ত মা বোনেরা পর্দা লঙ্ঘন করে না, যেই সমস্ত মা বোনেরা তার সতীত্বকে হেফাজত করে,
যেই সমস্ত নারী তার নারীত্ব মাতৃত্বকে হেফাজত করে, যেই সমস্ত নারী শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে, আল্লাহ বলেন নারী হোক কিংবা পুরুষ হোক, আমি আল্লাহর বিধান নবীর তরিকায় যারা মানে তাদেরকে আমার আল্লাহ সেই কঠিন মুহূর্তের সম্মুখীন করবে না। বুখারী শরীফের হাদিস, নবী বলেন সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। যেদিন আমার আল্লাহ জমিনটাকে তামা করবেন, 50,000 সমপরিমাণ একটা দিন বানাবেন, মানুষগুলাকে পায়ের পাতার উপরে দান করাবেন, ওই কঠিন দিন আমার আল্লাহর মাত্র একটা ছায়া থাকবে, আরশের ছায়া। ওই আরশের ছায়ায় জগতের 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ ডেকে ডেকে মুতির মিম্বরে বসার জায়গা করে দিবেন। আল্লাহু আকবার কোন। হাদিস কানা হলো বুখারী, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। নবী বলেন কঠিন দিন নাফরমানি বান্দা বান্দিকে আমার আল্লাহ দাঁড় করাবেন, তাদের কুল কিনার থাকবে না, আফসোস আর হাই হুতাশ। কিন্তু জমগণের 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন। 1 নম্বর হলো ইমামুন আদিল, নেই পরায়ণ বাদশাহ, হতে পারে মেম্বার, হতে পারে চেয়ারম্যান, হতে পারে এমপি, হতে পারে মন্ত্রী, যারা সাদাকে সাদা বলে, কালোকে কালো বলে, সত্যকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যা বলে, যারা টাকার বিনিময় সাদাকে কালো বানায় না, কালোকে সাদা বানায় না, নেই পরায়ণ বাদশাহ। নবী বলেন এমন একজন নেই পরায়ণ বাদশাকে আল্লাহ কঠিন দিন আরশের নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক যারা যৌবন বয়সে ইবাদত করে, যৌবনের পাগলা গুড়া দেহে আছে, যৌবনের খাহেশাত অন্তরে আছে, তারপরও তার যৌবনকে কন্ট্রোল করে আল্লাহর গোলামি করে, ওই সমস্ত যুবকগুলাকে আমার আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন। 3 নম্বর হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, ওই সমস্ত মানুষ যারা ফজরের নামাজ পড়ে যাওয়ার পরে কখন জোহর হবে অপেক্ষায়, জোহর পড়ার পরে কখন আসর হবে অপেক্ষায়, আসর পড়ার পরে মাগরিব, মাগরিব আদায় করার পরে এশা, এশারের নামাজ আদায় করার পরে আবার কখন ফজরের আজান হবে। নবীজি বলেন রাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, 1 ওয়াক্ত নামাজ আদায় করার পরে আরেক ওয়াক্ত নামাজ কখন সময় হবে তার মনটা মসজিদের সাথে লেগে থাকে, ওই সমস্ত মুসল্লি গুলাকে আমার আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ কোন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। 4 নাম্বার হলো রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই সমস্ত মানুষ যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে আবার আল্লাহর জন্য দুশমনি করে। 5 নম্বর হলো রাজুলুন ইমরাআতুন যাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই সমস্ত সুন্দরী দন্নাট্য ফ্যামিলির মেয়ে যারা যুবককে অবৈধ প্রস্তাব দেয় আর যুবক বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, হে আমার যুবতী বোন আমি আমার আল্লাহকে ভয় করি, তোমার অবৈধ প্রস্তাব আমি গ্রহণ করতে পারি না। আমার নবী বলেন ওই সমস্ত যুবকগুলাকে আমার আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ বলবেন না। রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাতহু আইনা, 6 নম্বর হলো ওই সমস্ত মানুষ যারা আল্লাহর মহাব্বত আর প্রেম ভালোবাসা নিয়ে চোখ থেকে পানি পড়ে, যারা আল্লাহর বয়ে চোখের থেকে মাছির মাথা সমপরিমাণ পানি বের হয়, আমার আল্লাহ তাদেরকে আরশের নিচে জায়গা দিবেন। 7 নম্বর হলো যারা ডান হাতে দান করে তার বাম হাত টের পায় না, এই 7 প্রকারের মানুষকে কঠিন দিনে আমার আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ কোন। আমি জানতে চাই আল্লাহর আরশের নিচে থাকতে চাই কি চাই না? আরেকটু জুড়ে বলেন থাকতে চাই কি চাই না? নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? তাহলে আল্লাহর আরশের যদি ছায়া পেতে চাই, নবীজির হাতে যদি হাউজে কাউসারের পানি পেতে চাই, তাহলে আমাদের অন্তরের মণিকোটায় কার মোহাব্বত? আল্লাহ এবং রাসূলের মোহাব্বত, আল্লাহর কোরআনের মোহাব্বত। আর এই কোরআনের মোহাব্বত অন্তরে জায়গা তখন পাবে যদি কোরআনের সাথে আমার সম্পর্ক হয়। সম্মানিত হাজিরিন, আমাদের সামনে যে এই মাদ্রাসা আছে, এই মাদ্রাসাটার সাথে আমাদের সম্পৃক্ত থাকার দরকার আছে না নাই? আর একটু জুড়ে বলেন আছে না নাই? আমাদের টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আমাদের এই মাদ্রাসার সাথে আমাদের সম্পৃক্ত থাকতে হবে। বাচ্চাদেরকে জাগিয়ে রুজিং রেখে এ তলেবে আলেমদেরকে আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। যদি কোরআনের সাথে আমাদের সম্পর্ক ভালো হয়, মসজিদ মাদ্রাসার সাথে যদি আমাদের সম্পর্ক ভালো হয়, তাহলে আমার আল্লাহ খুশি হয়ে আমাকে আল্লাহর বাড়ি জান্নাতের মেহমান বানাবেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাসরের ময়দানে আমার আল্লাহর মাহবুব বান্দা হিসেবে উঠার তৌফিক দান করে। সকলে বলেন আমিন।
আর এই সমস্ত মাদ্রাসার সাথে আমরা সম্পৃক্ত রাখবো। আল্লাহ তৌফিক দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।